একটা পুরো টেরাকোটা সেট বানাবো আজ, তাই প্রথমেই প্লাস্টিকটার ওপর একটু তেল মাখিয়ে নিচ্ছি। অনেকেই জিজ্ঞাসা করো যে আমি মাটি কিভাবে রাখি, শুকিয়ে যায় কিনা। আমি এইভাবে প্লাস্টিকে জড়িয়ে রাখি। এটা প্রায় 2 মাস আগের মাটি, কিন্তু দেখো একদম নরম রয়েছে। মাটিটা এবার আমি ভালো করে জোরে জোরে চেপে গোল করছি। এতে কি হবে, মাটির ভেতরে কোনো এয়ার বাবল থাকবে না। এরপর আমি দুটো প্লাইয়ের টুকরো ব্যবহার করছি, যাতে মাটিটা সব দিকে ইভেনলি রোল হয়। না হলে কোনো দিক মোটা হয়ে গেলে বা কোনো দিক সরু হয়ে গেলে জুয়েলারিটা একদম দেখতে ভালো লাগবে না, আর তখন আমাকেই দোষ দেবে। সেটা আমি হতে দিচ্ছি না। মাটির রুটিটা হয়ে গেলে অবশ্যই সেটা দুদিকে স্মুথ করে নিতে হবে। আমি গয়নাটার যে শেপ দিতে চাই তার জন্য এই ইলেকট্রিক কেটলির ঢাকনাটাই পারফেক্ট। আমার ওই কৃষ্ণপক্ষের দ্বাদশীর মতো এক টুকরো চাঁদ চাই, তার উপরে করব কারুকার্য। না না, একদম চাঁদের কলঙ্ক নয়, চাঁদের অলংকার বানাবো। আমাদের মধ্যে না যে খুঁতগুলো থাকে, আমরা চেষ্টা করি যথাসম্ভব সেগুলোকে লুকিয়ে রাখার। যেমন আমার কথাই বলি, আমার ভয়েস, আমার কথা বলা নিয়ে আমি একদম কনফিডেন্ট ছিলাম না। অন্য কারো কথা কি বলবো, আমার নিজেরই ভালো লাগতো না। কখনো কখনো যদিও অন্য কারোর কাছ থেকেও শুনেছি। তাই প্রথম দিকে অনেকগুলো ভিডিওতে আমি শুধু গান দিয়েই আপলোড করেছি, কথাই বলিনি। নিজের ওই খুঁতটাকে লুকানোর চেষ্টা করেছিলাম। ভেবেছিলাম এমনিই আমাকে অনেকে বলে তোর ভয়েসটা যেন একটু কেমন, সেখানে সোশ্যাল মিডিয়াতে গালাগালি খেতেই পারি আমার ভয়েসের জন্য, তাই কথাই বলতাম না। কিন্তু যখন কথা বলতে শুরু করি তোমাদের সাথে, অনেক ভালো রেসপন্স পাই। অনেকেই বলেছো শুধু আমার কথাগুলো শোনার জন্যই ভিডিও দেখো, আমাকে ফলো করেছো। এমনকি এখন গান দিয়ে কোনো ভিডিও দিলে তোমরা রাগ করো। আমার কথা শুনতে চাও, আমার আর আমার মাটির গল্প শুনতে চাও। এটা যে আমার কাছে কত বড় পাওনা, আমি তোমাদের সেটা বলে বোঝাতে পারবো না। তোমাদের এই কথাগুলোই আমাকে মনের জোর বাড়িয়েছে, আমি এগিয়ে আসতে পেরেছি। তাই শুধু ধন্যবাদ দিয়ে তোমাদেরকে ছোট করব না, বয়স বিশেষে সকলকে আমার স্নেহ, ভালোবাসা ও বিনম্র শ্রদ্ধা। সেই প্রথম দিনের মতো আমি যদি গান দিয়েই শুধু ভিডিও দিতে থাকতাম, তোমাদের সাথে কথা না বলতাম, তবে তোমরা আমায় চিনতেও না, আর আমাকে এত ভালোবাসাও দিতে না। তোমাদের সাথে এত ভালো সম্পর্কও তৈরি হতো না। তাই আমার মতো তোমাদের জীবনেও যদি কোনো ছোট বা বড় বাধা থেকে থাকে কোনো ভালো কিছু করার পথে, তবে সেই বাধাকে এক ফুঁয়ে আকাশে উড়িয়ে দাও আর এগিয়ে যাও নিজের স্বপ্ন পূরণের দিকে। শেপ দেবার পর আমি ঝুমকার উপর দিকটা ভালো করে স্মুথ করছি। তারপর ডিজাইনগুলোকে করব। কিছু স্টিক বিডসও অ্যাটাচ করছি। এগুলো দিলে গয়নার সৌন্দর্য অনেক গুণ বেড়ে যায়। বিডস বানানোর জন্য আমি প্রথমেই কতগুলো মাটির টুকরো কেটে নিয়েছি। তারপর সেগুলো মোল্ডে দিয়ে সমান মাপে কেটে নেব। 2 রকমের বিডস চাই, একটা নর্মাল রাউন্ড শেপড আর বাকিগুলো রুদ্রাক্ষ শেপড। এরপর জুয়েলারি পিসেসগুলোকে নর্মাল টেম্পারেচারে ঘরের ভেতরেই শুকাবো। শুকিয়ে গেলে পোড়ানোর পালা, তারপর রং করা, অ্যাসেম্বলিং। তো সেই ভিডিও আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। আজ এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, টাটা।